হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই আর অন্য কোথাও যেতে পারবো না। আজকে আমরা যাব একটা বাংলাদেশি দোকানে। আপনাদেরকেও দেখাবো কি কি পাওয়া যায় এই বাংলাদেশি দোকানগুলোতে। সকাল থেকে এত বেশি বৃষ্টি যে বেরোতেই পারছিলাম না, কখনো কমছে কখনো বাড়ছে। এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে, আর কমলো না বলে ভাবলাম বেরিয়ে যাই এবার। একটু তাড়াতাড়ি বেরোলে ভালোই হতো, কারণ এই বাংলাদেশি দোকানটা অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে যখন বেরোলাম তখন বৃষ্টিটা হালকা একটু কমেছিল, আবার দেখছি বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে। এবার দেখুন কত জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো আবার। এখানে এখন আরও 2 দিন ধরে চলবে বৃষ্টি। আজ আমরা যে বাংলাদেশি দোকানটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে 1 ঘন্টা। তবে আজ যেহেতু এত বৃষ্টি, তাই একটু আস্তে আস্তেই যাচ্ছি, তাই আজ একটু যেতে সময় লাগবে। ওই 1.5 ঘন্টা মতো লাগবে আজকে পৌঁছাতে। চলুন, এবার চলে এসেছি, বৃষ্টিটা হালকা একটু কমেছে। এবার ঢুকি দোকানের ভেতর। এই দোকানটার নাম হলো বঙ্গবাজার। বা এটা তো ভালো পাকা পাকা আছে। এখানে যে আমগুলো রাখা আছে সেগুলো পার পিস হিসাবেও বিক্রি করছে, তাই কেউ চাইলে 1-2 পিস করেও কিনে নিতে পারে। এক পিস আমের এখানে যা দাম, ওই ইন্ডিয়ান মানিতে দেখতে গেলে ওই 250 টাকা মতো পড়ছে। এগুলো হচ্ছে দুরিয়ান। অনেকেই হয়তো ভাববেন এগুলো কাঁঠাল, কিন্তু এগুলো কিন্তু কাঁঠাল নয়, দুরিয়ান। জাপানিজ সুপার মার্কেটগুলোতেও দেখি এই দুরিয়ান পাওয়া যায়। আর এই দিকে দেখুন, সজনের ডাঁটা থেকে শুরু করে আরও অনেক ধরনের ইন্ডিয়ান সবজি এখানে পাওয়া যায়। আর ওই জন্যই অত দূর থেকে আমরা এখানে আসি। পাকা আমের সাথে সাথে কাঁচা আমও এখানে পাওয়া যাচ্ছে। এই শাকটাকে কি শাক বলে জানি না, তবে এই শাকটাও আমরা মাঝে মাঝে রান্না করে খাই, বেশ ভালোই লাগে। এখানে এই শাকটার নাম লেখা আছে ওয়াটার স্পিনাচ। এখানে দেখছি এবার দুরিয়ানও ছোট ছোট প্যাকেটে বিক্রি করছে। দাঁড়ান, 1 প্যাকেট দুরিয়ানও নিয়ে নিই। এটা হলো গন্ধরাজ লেবু। মাঝে মাঝে আবার জানেন তো, এখানে গন্ধরাজ লেবুর পাতাও পাওয়া যায়। পানও এখানে পাওয়া যায়। অনেকে পুজোর জন্য এখান থেকে পান কিনে নিয়ে যায়। ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা এইসবও এখানে থাকে। আবার কুমড়ো শাক, পুঁই শাক, আরও এক ধরনের শাক মাঝে মাঝে দেখি এখানে থাকে। তবে সব সময় যে এসব পাওয়া যায় তা কিন্তু নয়। আজকে দেখছি অনেক ধরনের সবজি এসেছে। এখানে গোটা রসুন থেকে শুরু করে আদা রসুনের পেস্টও পাবেন। আজকে কত রকমের খেজুর এসছে দেখুন। সব সময় কিন্তু এত ধরনের খেজুর পাওয়া যায় না। আর জাপানের সুপার মার্কেটগুলোতে খেজুর একদমই পাওয়া যায় না, তাই খেজুর কিনতে গেলে ওই ইন্ডিয়ান শপ অথবা বাংলাদেশি দোকানেই আসতে হবে। এই কাঁচকলাটা যেমন 12 মাসে দেখতে পাওয়া যায় এখানে। বার্গারের প্যাটিগুলোও এখানে বেশ ভালোই পাওয়া যায়। আর এগুলো দিয়ে বার্গার বানানোও বেশ সুবিধা। ছুটির দিনে বেশ বাচ্চাদেরকে বার্গার ঘরে বানিয়ে দিলে ওরাও বেশ মজা করে খায়। একটা প্যাকেট আমিও নিয়ে নিলাম। কত ধরনের যে ফ্রাই চিকেন এখানে পাওয়া যায় তার ঠিক নেই, কিন্তু সবই মোটামুটি এগুলো ফ্রোজেন। বাড়িতে নিয়ে গিয়ে ফ্রাই করলেই রেডি। চিকেন নাগেটস থেকে শুরু করে চিকেনের লেগ পিস, চিকেন পকোড়া, চিকেন কাটলেট, আরও অনেক ধরনের ম্যারিনেট করা চিকেন এখানে পাওয়া যায়। শুধু বাড়িতে গিয়ে একটু ভেজে নিলেই হয়ে গেল। আর মাছ দেখুন, এখানে কত ধরনের যে মাছ। আমাদের দেশের সব মাছই মোটামুটি এখানে পাওয়া যায়, কিন্তু সব মাছই হয় ফ্রোজেন। পদ্মার ইলিশ থেকে শুরু করে ছোট ছোট কুচো চিংড়িও এখানে পাবেন। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, লবস্টার সবই এখানে আছে। আর এখানে রুই, কাতলা, মাগুর, ট্যাংরা, কই সবই মাছ পাবেন। এই ছোট ছোট চিংড়ি মাছগুলো একবার নিয়ে দেখি। এর আগে কোনো দিন নিইনি, কেমন হবে বুঝতে পারছি না। যদিও ফ্রোজেন মাছ সেরকম অতটা খাওয়া হয় না, কিন্তু এসছি যখন এত দূর, একবার নিয়ে দেখি। আর এগুলো হলো সব ইলিশ মাছ। পদ্মার ইলিশ মাছ থেকে শুরু করে মায়ানমারের ইলিশ মাছও এখানে পাওয়া যায়। আবার এইরকম বড় বড় গোটা গোটা রুই কাতলা মাছও এখানে পাওয়া যায়। আবার রুই মাছের কেটে রাখা পিসও এরকম প্যাকেটে করে বিক্রি করে।
গোটা মাছ বাড়িতে কাটা অসুবিধা হলে এরকম কাটা মাছের প্যাকেট নিয়ে গেলেও বেশ সুবিধা হয়। এত রুই মাছ দেখে আমারও মনে হচ্ছে এক প্যাকেট রুই মাছ আমিও বাড়িতে নিয়ে যাই। খুব একটা বেশি বড় প্যাকেট নিলাম না, একটা ছোট দেখেই নিলাম। আর এখানে আছে কয়েক ধরনের ফ্রোজেন ফল। এটা হচ্ছে ফ্রোজেন লিচু। এখানে যেহেতু সেরকমভাবে লিচু পাওয়া যায় না, তাই এই রকম ফ্রোজেন লিচু অনেকেই নিয়ে যায়। আর এটা হলো ফ্রোজেন কাঁঠাল। কত কাঁঠাল রাখা আছে দেখুন। এত ভালো লাগে আমার কাঁঠাল খেতে, কিন্তু এই ফ্রোজেন কাঁঠালগুলো আর আমাদের ওখানকার মতো অত ভালো টেস্ট হয় না। এইবার দেখছি ফ্রোজেন আতাও আবার এখানে বিক্রি করছে। এর আগে কিন্তু দেখিনি। আতাগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়, কিন্তু কেমন হবে কে জানে। এইগুলো হচ্ছে সব দুরিয়ান। তবে এই জাপানের মানুষ দেখি দুরিয়ান খুব খায়। আর এই দিকে দেখুন কত বড় বড় ফ্রোজেন কাঁঠাল। পাশে আবার প্যাকেট করেও কাঁঠালের কোয়া বিক্রি করছে। এখানে সিঙ্গারা থেকে শুরু করে কচুরি, স্প্রিং রোল এইসব আছে। আবার তার সাথে সাথে আলুর পরোটা, মেথি পরোটা, লাচ্ছা পরোটা, আরও যে কত ধরনের ফ্রোজেন পরোটা এখানে পাওয়া যায় তার ঠিক নেই। আর এই পরোটাগুলো তাওয়াতে একটু সেঁকলেই রেডি হয়ে যায়। মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। এত বড় বাংলাদেশি দোকান কিন্তু টোকিওতে দেখতে পাবেন না। এরকম দোকানে আসতে গেলে আপনাকে টোকিওর বাইরেই আসতে হবে। এই দেখুন এতদিনে একটা ভালো জিনিস পেয়েছি। কবে থেকে খুঁজছিলাম এই খেজুর গুড়টা, কিন্তু যখনই এই দোকানে আসি দেখি নেই। আজকে যখন পেয়েছি নিয়ে নিই। এই কুকিজগুলোও দেখছি নতুন এসছে, 2-3 রকমের আছে। এটা হলো বাদামের, এটাই নিয়ে নিই। আরও অনেক কয়েক ধরনের বিস্কিটও এখানে পাওয়া যায়। আর এই দেখুন মুড়ি। এই মুড়ি নেবার জন্যই আগে আমরা অত দূর থেকে এই দোকানটাতে আসতাম। তবে এখন দেখি আমাদের বাড়ির কাছাকাছি কিছু ইন্ডিয়ান স্টোরেও এই মুড়িটা পাওয়া যাচ্ছে। তার সাথে অনেক রকম বাংলাদেশি চানাচুরও এখানে পাওয়া যায়। এই চানাচুরগুলোও নিয়ে দেখেছি, বেশ ভালোই হয় খেতে। এই দোকানটাতে যখনই আসি তখনই দেখি নতুন নতুন কিছু না কিছু থাকেই। 2 প্যাকেট মুড়ি বরঞ্চ আমিও নিয়ে নিই। আমাদের বাড়ির কাছাকাছি যে দোকানগুলো আছে সেখানে আবার সবসময় দেখি এই মুড়িটা পাওয়া যায় না। এই দোকানে কিছু কিছু জাপানিজ খাবারও পাওয়া যায়, তবে ওই দিকটাতে আমরা আর যাব না। সব রকমের ডাল এখানটাতে পেয়ে যাবেন। আমিও কয়েক রকমের ডাল এখান থেকে নিয়ে নিই, কারণ এই জাপানিজ সুপার মার্কেটগুলোতে কিন্তু কোথাও এরকম ডাল পাওয়া যায় না। তাই ডাল কিনতে গেলেও আমাদেরকে এই সব দোকানগুলোতেই আসতে হয়। এত রকমের ডালের সাথে সাথে অনেক ধরনের আচার, তেল, মশলা সবই এখানে পেয়ে যাবেন। বাঙালিদের প্রিয় মিষ্টিও এখানে পাওয়া যায়। এই ফ্রিজে থাকে অনেক ধরনের মিষ্টি, রসগোল্লা থেকে শুরু করে চমচম, কালোজাম, সন্দেশ, ক্ষীরমোহন সবই মিষ্টি এখানে পেয়ে যাবেন। তবে সব মিষ্টি ফ্রোজেন, ফ্রেশ মিষ্টি এই দোকানে পাবেন না। বাড়িতে নিয়ে গিয়ে কিছুক্ষণ বাইরে রেখে তারপরে গরম করলে এই মিষ্টিটা খাওয়া যাবে। লাড্ডু থেকে জিলেপি আর ছানার পায়েস থেকে শুরু করে রসমালাইও এখানে পেয়ে যাবেন। এসেছি যখন তখন আমিও 1 প্যাকেট চমচম নিয়ে নিই। এই প্যাকেটে 8টা থেকে 9টা চমচম আছে। ইন্ডিয়ার টাকাতে ওই 600 টাকা মতো দাম এই একটা বক্সের। এই ফ্রিজগুলোতে আরও অনেক ধরনের খাবার রাখা থাকে। মাঝে মাঝে এই দোকানে গোটা গোটা ডাবও রাখা থাকে, তবে আজকে আর ডাব দেখতে পেলাম না। তবে টেট্রা প্যাকেটে ভরা এরকম ডাবের জল এখানে সবসময়ই পাওয়া যায়। এগুলোও কিন্তু খেতে খুব ভালো হয়। লাঞ্চের জন্য এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এখানকার পিৎজাতে দেখতে পাবেন বেগুন, ব্রকলি, পালং শাক এসব অনেক ধরনের সবজির টপিংস দেওয়া থাকে। এদের একটা রেস্টুরেন্টও বাইরে আছে। কেউ যদি চায় সেখানে বসে খেতে, তাহলে এইসব খাবার নিয়ে বসেও খেতে পারে, অথবা ওখান থেকেও অর্ডার করে খেতে পারে। তবে এই দোকানে যারাই আসে দেখি এখান থেকে বেন্তো বক্স উঠিয়ে নিয়ে যায়। দুপুর পেরিয়ে গেলে দেখবেন এখানে আর একটা বেন্তো বক্সও নেই। তাই আমরাও এখান থেকে কিছু কিছু খাবার নিয়ে নেব, বাইরে গিয়ে খাবো। চলুন এবার আস্তে আস্তে বিল করি, তারপরে সব খাবারগুলো এখান থেকে গরম করে নিয়ে যাব। খাবার গরম করার জন্য এখানে মাইক্রোওভেনের ব্যবস্থাও আছে। আবার যেসব ফ্রোজেন জিনিস এখান থেকে কিনলাম সেগুলোও ভালো করে প্যাক করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য
এখানে ফ্রিজার থেকে প্যাকেটের মধ্যে বরফ নিয়ে ভালো করে প্যাক করে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। এছাড়াও যা যা জিনিস এখান থেকে কিনলাম সেগুলোও যদি চাই এক একটা বক্সের মধ্যে প্যাক করার ব্যবস্থা এখানে আছে। চলুন এবার সব কেনাকাটা হয়ে গেছে, বাড়ি ফিরি আস্তে আস্তে। বৃষ্টিটাও এখন বেশ অনেকটাই কমেছে। আবার দেখা হবে আপনাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।